দীপ্তি চৌধুরী ঘরেও খাচ্ছে, বাইরেও খাচ্ছে, আর কত দেখব। তার ভিডিওগুলো দেখুন আর উপভোগ করুন। দীপ্তি চৌধুরী সাংবাদিকের দোহাই দিয়ে যুবক ছেলেদের সাথে বেরিয়ে যাচ্ছে, রোমান্স করছে, স্বামীকে ঠকাচ্ছে। বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবাই একই কথা বলে, আসলে বেজন্মা দীপ্তি চৌধুরীর গায়ে রাজাকারের রক্ত। বেজন্মা দীপ্তি চৌধুরী রাজাকারের পক্ষ নিয়ে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সবাই বলে আসলে তার গায়ে রাজাকারের রক্ত। দীপ্তি চৌধুরী আজ এখানে, কাল ওখানে, হোটেলে, পার্কে, সমুদ্রের ধারে, কক্সবাজারে রোম্যান্স করছে আইফোন 17 প্রো এর জন্য। দীপ্তি চৌধুরী ঘরেও খাচ্ছে, বাইরেও খাচ্ছে, আর কত দেখব। তার ভিডিওগুলো দেখুন আর উপভোগ করুন। This is perfect. With you it is. I love you. I love you too. বাইরে থেকে দেখলে মনে হয় এক রূপকথার জগৎ, সিনেমার লাইট, ক্যামেরা, অ্যাকশন আর নাটকের তুমুল জনপ্রিয়তা। কিন্তু এই ঝকঝক পর্দার আড়ালে যখন আলো নেবে, তখন বেরিয়ে আসে অন্য এক অন্ধকার চেহারা, যেখানে সিনেমা, রাজনীতি, সাংবাদিকতা আর দেশের শীর্ষ ধনীরা মিলেমিশে তৈরি করে এক অদৃশ্য সিন্ডিকেট। শুরু করা যাক শোবিজ দিয়ে। পর্দায় আমরা যাদের তারকা হিসেবে দেখি, তাদের অনেকেরই আসল ক্ষমতার উৎস কিন্তু অভিনয় নয়। বিগত এক বছরে দেখা গেছে কিভাবে কিছু প্রভাবশালীরা নতুনদের ক্যারিয়ার প্রোব দিয়ে ফাঁদে ফেলে।
এর চেয়েও ভয়ঙ্কর হলো হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেলিং স্ক্যান্ডাল। বড় বড় নেতাদের কাছে নায়িকাদের পাঠিয়ে গোপন ভিডিও ধারণ করা কেস এবং পরবর্তীতে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা এখন আর ওপেন সিক্রেট নয়, আইনি নথিতেও প্রমাণিত। মাঝে মধ্যে দু একজন গডফাদার বা গডমাদারদের কিংবা মদের ধরে গডফাদার বা গডমাদার ধরা পড়লেও মূল হোতারা সবসময় থেকে যায় ছায়ার আড়ালে। এবার আসা যাক আসল খেলোয়াড়দের কাছে, যারা হলেন দেশের ধনী এবং রাজনীতি। এদের ব্যবসা আর রাজনীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ব্যাংক লুটপাট, হাজার হাজার কোটি টাকা পাচার করে কানাডার বেগম পাড়ায় সেকেন্ড হোম বানানো তো এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু স্ক্যান্ডালটা তখনই জমে ওঠে যখন পাঁচতারকা হোটেলে রাতভর মদ, জুয়া আর ডিজে পার্টির আড়ালে চলে মেগা প্রজেক্টের ডিলগুলো। আর এই পার্টিগুলোর আকর্ষণ বিনোদন জগতের চেনা মুখগুলো। ক্ষমতার দাপটে এরা যে কোনো অপরাধ ধামাচাপা দিতে পারে মাত্র কয়েক মিনিটে। তাহলে এই খবরগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় না কেন? এখানেই প্রবেশ ঘটে গল্পের চতুর্থ স্তম্ভের, অর্থাৎ কিছু হলুদ সাংবাদিকের। সাংবাদিকতার মূল কাজ যেখানে সত্য উন্মোচন করা, সেখানে কিছু মিডিয়া হাউস আর নামধারী ক্রাইম রিপোর্টাররা এই স্ক্যান্ডালগুলোকে বানায় আয়ের উৎস। যেমন হলুদ সাংবাদিক পাকি বীজ পাকিস্তানপন্থী বেজন্মা, যার গায়ে রাজাকারের রক্ত রয়েছে, সে হলো রাজাকারের বাচ্চা ইলিয়াস হোসেন। কোনো বড় ব্যবসায়ী বা তারকার স্ক্যান্ডালের প্রমাণ পেলেই তারা নিউজ স্কলারদের টাকা দিয়ে নিউজ ধামাচাপা দেওয়ার অফার নিয়ে হাজির হয়, অর্থাৎ কোটি টাকার কীর্তি হয়। আর যারা অবাধ্য হয় তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন করে মিডিয়া ট্রায়াল চালানো হয়। টাকা, সিনেমা, রাজনীতি আর মিডিয়া, এই উপাদানগুলো যখন একসঙ্গে মেশে তখন তৈরি হয় এক জটিল বিষাক্ত চক্র, যেখানে সাধারণ মানুষ কেবল দর্শক। বিনোদন আর খবরের নামে আমাদের আসলে কি জ্ঞালানি হচ্ছে তা নিয়ে ভাববার সময় এসেছে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। বাংলাদেশের সেলিব্রিটিদের এরকম আরো সব রোমাঞ্চকর ইনসাইড স্টোরি আর স্ক্যান্ডালের খবর সবার আগে দেখতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।